আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেই প্রত্যাশা সবসময় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। প্রিয় বন্ধুরা, যেখানে তোমাদের ইংরেজি বিষয়টি রয়েছে, তো ইংরেজি বিষয়টি তোমাদের ইংরেজি অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বিষয় থেকে এবার অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে চলো আমরা অ্যাসাইনমেন্টে কি কি প্রশ্ন রয়েছে সেটা একটু দেখে নিই। প্রিয় বন্ধুরা, অ্যাসাইনমেন্টে তোমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যেমন গ্রামার থেকে সেন্ডিং সেন্টেন্স ব্র্যাকেটে দা প্যাসিভ অর্থাৎ প্যাসিভ করতে হবে। সেন্ডিং সেন্টেন্স এই শিরোনামে তোমাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইয়ের 183 এবং 84 নাম্বার পৃষ্ঠা থেকে অ্যাক্টিভিটি 3 এই কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা একটু পরে দেখব এগুলো কিভাবে আমরা কাজটা করেছি। প্রিয় বন্ধুরা, তারপরে হচ্ছে ফর্মাল লেটার। এখানে একটা ফর্মাল লেটার লেখার জন্য বলা হয়েছে, লেটারটি তোমাদেরকে লিখতে হবে। প্রিয় বন্ধুরা, চলো আমরা সরাসরি এটার উত্তর নিয়ে আলোচনা করি যে উত্তরগুলো কিভাবে হবে। প্রিয় বন্ধুরা, উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম এর পরই ইনশাআল্লাহ আমরা ইংরেজি গ্রামার বিষয়ে এবং ইংলিশ স্পিকিং নিয়ে আমরা এই চ্যানেলটির মাধ্যমে আমরা ভিডিও আপলোড করব, কাজ করব তোমাদের উপকারার্থে। প্রিয় বন্ধুরা, যে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হবে, ক্লাসগুলো দেওয়া হবে, অত্যন্ত স্ট্যান্ডার্ড ক্লাসগুলো দেওয়া হবে, যেগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হবে সরাসরি। আশা করি অনেক কিছুই বুঝতে পারবে প্রিয় বন্ধুরা। আর এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিয় বন্ধুরা। তাহলে চলো আমরা আলোচনা করি আমাদের অ্যাক্টিভিটি 3। সেটা রয়েছে কোথায়? 183 এবং 84 নম্বর পৃষ্ঠায়। প্রিয় বন্ধুরা, এখানে একটি নির্দেশনা দেওয়া আছে যে কনভারসেশনটি, দুই বন্ধুর মাঝে কনভারসেশনটি কমপ্লিট করো। এই কনভারসেশনটির পরে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে এবং এটার প্যাসিভ ফর্মগুলো কারেক্ট করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হলো। আন্তরা আন্তরা হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? আন্তরা বলছে কাকে? আমিকে বলছে যে তুমি কি আমার ফেসবুকে রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি যে পোস্টগুলো করেছি, সম্প্রতি পোস্টগুলো দেখেছো? কাকে বলছে? আমিকে। আমি বলছে ইয়েস দে আর লাভলি, হ্যাঁ দেখেছি, দে আর লাভলি, সেগুলি চমৎকার সুন্দর। ওয়ার দ্য ফটোগ্রাফস টেকেন, ফটোগ্রাফস গুলো কোথায় তোলা হয়েছে সেটা জানতে চেয়েছি। কে? আমি। কার কাছ থেকে? আন্তারের কাছে। এটা কিন্তু তারা করে দিয়েছে প্রিয় বন্ধুরা। এবার আমরা আন্তারা কি বলছে সেটা দেখি। অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা, অর্থাৎ বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আমি সেগুলো তুলেছি। আমি বলছি ওকে, ঠিক আছে। অ্যান্ড এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা তোমাকে ফিল আপ করতে হবে প্রিয় বন্ধুরা। কিভাবে করবে? ওই যে অ্যাক্টিভিটি 3 এর পরে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওখানে দেওয়া আছে হোয়েন দে টেক, টেকেন কিন্তু দেওয়া নেই, টেক দেওয়া আছে, দে দেওয়া আছে এবং হোয়েন দেওয়া আছে বি নাম্বারে। ওখান থেকে এই শব্দগুলো নিয়ে তোমাকে এখানে প্যাসিভটা কারেক্ট করতে হবে, যেটার জন্য তোমাকে বলা হয়েছে প্রিয় বন্ধুরা। তাহলে কিভাবে করবো? যেহেতু হোয়েন আছে ডাব্লিউএস ওয়ার্ড, আমাকে ডাব্লিউএস কোশ্চেন বানাতে হবে। হোয়েন দিয়ে আমরা লিখলাম, তারপরে কি তোমাকে লিখতে হবে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বি ভার্ব। আমরা জানি যে প্যাসিভ ফর্ম তৈরি করতে হলে অবশ্যই বি ভার্ব প্রয়োজন হয়। প্রিয় বন্ধুরা, কোন বি ভার্ব হবে? সেটা ফার্স্ট ফর্ম হবে, কারণ এটা কাজটা আমরা দেখেছি যে প্রথমটা যেটা করেছে যে ফটোগুলো কোথায় তোলা হয়েছে হয়েছিল সেটা ফার্স্ট ইনডেফিনিটে করা হয়েছে, অর্থাৎ কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে করবো। এই জন্য আমরা কি এনেছি? বি ভার্ব এনেছি ওয়াজ ওয়্যার। তো দে এর সাথে ওয়া বসে, ওয়াজ বসে না, আমরা ওয়্যার নিয়েছি। ওয়েন ওয়্যার দে, আর যেহেতু এটা প্রশ্ন এই জন্য দে এর আগে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করেছি, বি ভার্বটা ব্যবহার করেছি। তারপরে আমরা ওখানে তোমরা পাবে যে টেক, টেক এর ফার্স্ট পার্সন টেকেন, ওয়েন ওয়্যার দে টেকেন। বি নাম্বারে কিন্তু অ্যাক্টিভিটি 3 এর পরে ওয়েন ছিল, দে ছিল, টেক ছিল, আমরা এটাকে কি করেছি? ওয়েন ওয়্যার দে টেকেন, দিস ইজ দ্য আনসার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যেটা বলেছে লাস্ট উইক when I went to my cousin's wedding party,
গত সপ্তাহে যখন আমি আমার কাজিনের বিবাহ বার্ষিকীতে গিয়েছিলাম তখন এগুলো তুলেছি, সে এটাই বলছে আপনারা। তারপরে আমি বলছে আই ওয়াজ নট ইনভাইটেড। আমি বলছি যে আমাকে নিমন্ত্রণ করা হয়নি। এখানে কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপটা তোমাকে ফিল আপ করতে হবে। ওখানে তোমাকে আছে যে আই আছে, নট আছে এবং ইনভাইট আছে, এটাকে তুমি প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হলে এখানে আই এর সাথে আমরা জানি যে ওয়াজ বসে, নট তো আছে, সেটা লাগিয়ে দিলাম। ইনভাইটেড ফার্স্ট পার্টিসিপল ইনভাইটেড, সেটা আমরা লিখে ফেলেছি আই ওয়াজ নট ইনভাইটেড। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রিয় বন্ধুরা, সে বলছে আমি নিমন্ত্রণ পাইনি, অর্থাৎ আমাকে দাওয়াত দেওয়া হয়নি, সো আই ডিডন্ট নো, তাই আমি জানতাম না। এবার আনতারা বলছে দ্য পার্টি ওয়াজ নট প্ল্যান্ড মাচ আর্লি, আসলে আগে আগে এটার জন্য বেশি এটা প্ল্যান করা হয়নি, সেটা বলছে। এই জিনিসটা তিনটি শব্দ দেওয়া আছে, দ্য পার্টি, নট এবং প্ল্যান। এই তিনটি শব্দ দেওয়া আছে কোথায়? তোমার ডি নাম্বারে, অ্যাক্টিভিটি 3 এর শেষের দিকে দেখতে পারবে ডি নাম্বার দেওয়া আছে। এগুলো দিয়ে তোমাকে এটা কারেক্ট করতে হবে। এই কার্ডগুলো আমরা কিভাবে করব? প্রথমে দ্য পার্টি, তারপরে ওই যে অক্সিলিয়ারি ভার্ব আমরা ওয়াজ এনেছি, যেহেতু এটা থাকবে সিঙ্গুলার নাম্বার, তারপর নট যেটা বসিয়ে দিলাম, নট বসে বিভার্বের পরে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পরেই। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্বটা কি ছিল? প্লান্ট। প্লান্টের ফার্স্ট পার্টিসিপল প্লান্ট, একটা এন কিন্তু বাড়াতে হবে, কারণ শেষে একটি কনসোনেন্ট, তার পূর্বে একটি মাত্র ভাওয়েল থাকার কারণে আমরা দ্বিতীয় এনটি লিখতে হয়েছে, অর্থাৎ ডাবল করতে হয়েছে। তারপরে ইডি, the party was not planned much early and sorry that you are not invited। এটার কিন্তু ক্লু দেওয়া নাই। এখানে আমরা নট ইনভাইটেড, ইউ আর নট ইনভাইটেড, তোমাকে দাওয়াত দেওয়া হয়নি, এই জন্য সরি। সরি কে বলছে? তারা বলছে ইউ আর নট ইনভাইটেড, এটা তোমাকে লিখে নিতে হবে। তারপরে আছে তারা আরো বলছে যে মেনি পিপল ওয়ার ইনভাইটেড। মেনি পিপল ওয়ার ইনভাইটেড, অনেক লোকে দাওয়াত দেওয়া হয়েছিল। এই জিনিসটার মধ্যে তোমার আছে যেমন মেনি পিপল, ইনভাইট, এগুলো রয়েছে। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে, সুন্দর করে কারেক্ট ফর্ম অফ প্যাসিভ সেটা করতে হবে। সেটা করতে হলে মেনি পিপল আগে লিখবো, তারপরে বি ভার্ব আমরা ওয়াজ ওয়্যার আনলাম, যেহেতু ফার্স্ট ইনডেফিনিট রিলেটেড, তারপর ভার্ব ফার্স্ট পার্টিসিপল ইনভাইটেড, ফার্স্ট পার্সন ইনভাইটেড আমরা লিখে ফেললাম। এই বন্ধুরা, তারপরে আছে এ বিগ পার্টি, তোমার খালি জায়গা অর্থাৎ গ্যাপ আছে। গ্যাপটা কিভাবে পূরণ করবে? এখানে কেন ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জড সুন আনলাম? ঠিক বন্ধুরা, ওখানে তোমাদের এক নম্বরে ওখানে যেটা দেওয়া আছে ইজ গোয়িং টু কিন্তু নেই, বিও নেই, আছে শুধু কি অ্যারেঞ্জ সুন আর এ বিগ পার্টি। এ বিগ পার্টি অ্যারেঞ্জ সুন, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা কেন ইজ গোয়িং টু আনলাম? এটা আনলাম যে সে আরেকটা মেসেজ দিচ্ছে যে একটা বড় অনুষ্ঠান হবে, সামনে একটি বড় অনুষ্ঠান হবে, শীঘ্রই হবে। যেহেতু শীঘ্রই হবে অর্থাৎ কাছাকাছি, এটা হতে যাচ্ছে। আর নিকট হতে যাচ্ছে, নিকটে কোনো কিছু হবে এমন বুঝে না আমরা যে কি ব্যবহার করি? ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো ব্যবহার করি। সে কারণে এখানে ইজ গোয়িং টু। ইজ গোয়িং টু লিখলে তোমাকে প্যাসিভে ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু পরে কি বসে? বি বসে। কি বসে? বি বসে। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অ্যারেঞ্জ ফার্স্ট মানে অ্যারেঞ্জড, তারপর সুন আমরা লাগিয়ে দিলাম। এ বিগ পার্টি ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জড সুন। আশা করি বুঝতে পেরেছো যে শীঘ্রই একটি বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, এটা মেসেজ দিয়েছে ওকে। যেহেতু তাকে দেওয়া হয়নি, তাহলে তার বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, বলে দেবে। এবার এমি বলছে হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান। এবার এমি বলছে এখানে কিন্তু গ্যাপ ছিল। গ্যাপটা কি ছিল? যে হাউ মেনি, হাউ এটা এখানে ছিল, এখন মেনি পিপল আর ইনভাইট এটা জি নাম্বারে রয়েছে, সেখান থেকে তোমাকে কি করতে হবে? এটাকে কারেক্ট ফর্ম অফ প্যাসিভ এটা করতে হবে। মেনি পিপল আমরা প্রথমে লিখলাম, তারপর ওয়াজ ওয়্যার, যেহেতু এটা ফার্স্ট ইনডেফিনিট, কারণ প্রিভিয়াস ওয়ান প্রথমটার কথা সেদিকে ছুটছে, এই জন্য আমরা ওয়্যার ব্যবহার করেছি। কেন? ওয়্যারটা ওয়াজ ওয়্যার তো হবে। এখন ওয়্যার নিলাম কেন, ওয়াজ কেন নিলাম না? কারণ পিপল হচ্ছে বহু বছর, এই জন্য আমরা ওয়্যার নিয়েছি। ওয়্যারটা বহু বছরের সাথে বলছে। তারপরে কি আছে? ইনভাইটেড ফার্স্ট মেন ইনভাইটেড। আশা করি বুঝতে পেরেছো। হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান, কত লোক দাওয়াত দেওয়া হয়েছিল প্রথমটার মধ্যে। আমাদের বলছে all family members only roughly about 15 to 20, প্রায় সব পরিবারের সদস্যরা সবাই মোটামুটি ভাবে কতজন? 15 জন, প্রায় 15 থেকে 20 জন। এবার আমি বলছি how many people will be invited in the next one। এখানে কিন্তু তোমার এই যে many people will be invited, এগুলো কিন্তু তোমাকে কারেক্ট ফর্ম অফ প্যাসিভ করতে হয়েছে, কারণ এখানেও কিন্তু দেওয়া ছিল যে many, how many people বা invite, এগুলো। তাহলে তোমাকে কারেক্ট ফর্ম অফ প্যাসিভ করতে হবে, কারণ ইন দ্য নেক্সট ওয়ান মানে পরবর্তী অনুষ্ঠানে কতজন লোক দাওয়াত দেওয়া হবে? দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু হবে না, কারণ অনুষ্ঠান কিন্তু এখনো হয়নি। এ কারণে আমরা এখানে কি লিখেছি? উইল ব্যবহার করেছি। আর প্যাসিভে উইলের সাথে কি বসে?
বি বসে, যেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্স সেহেতু শ্যাল উইল এর সাথে কি বসে, বি বসে। প্রিয় বন্ধুরা, হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুরা, তারপরে রয়েছে আন্তারা। আন্তারা কি বলেছে, আ ফিউ হান্ড্রেড আই গেস। যেহেতু আমি প্রশ্ন করেছে আমি যে কতজন লোক হতে পারে পরবর্তীতে, তো কতজন লোক দাওয়াত দেওয়া হবে, কতজন লোককে নিমন্ত্রণ করা হবে, আন্তরা বলছে যে এ ফিউ হান্ড্রেড আই গেস, কয়েকশো হবে আমি মনে করি, আমার মনে হয় কয়েকশো হবে। আমি বলছে আই এম নট সারপ্রাইজড, ইট শুড বি লাইক দ্যাট, আমি বিস্মিত নই, এটা ওটার মতোই হওয়া উচিত। হ্যাঁ, এরকম বড়ই হওয়া উচিত, সেটা বিস্মিত নই, সেটা এখন সে এই ফিলিংসটা এক্সপ্রেস করছে, বিধায় আমরা এখানে কি নিলাম, প্যাসিভটা কিভাবে করলাম, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করলাম, অর্থাৎ আই এম নট সারপ্রাইজড। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো অ্যাক্টিভিটি 3 সম্পর্কে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফর্মাল লেটারে। প্রিয় বন্ধুরা, ফর্মাল লেটার কিভাবে লিখতে হয় অলরেডি তোমরা জেনে গেছো, যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ছো। এখানে আমরা প্রথমে তারিখটা উল্লেখ করব, হেডমাস্টার অথবা হেড টিচার এখানে দিতে পারো, যেহেতু প্রশ্নের মধ্যে হেড টিচার রয়েছে। তারপরে শ্রীপুর কুমারী হাই স্কুল, স্কুলের নামটা দিবে শ্রীপুর। হ্যাঁ, তোমার স্কুলের নাম কোনো অবস্থাতেই দিবে না, কারণ এখানে প্রশ্নের মধ্যে স্কুলের নাম এবং জায়গার নাম সেটা উল্লেখ করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, তারপরে সাবজেক্টটা লিখে নিবি, প্রিয়ার ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস। তারপরে যেটা লিখতে পারো তোমরা, ডিয়ার স্যার, this is to inform you that we don't have any supply of safe drinking water in our school. So, we have been suffering from an acute scarcity of pure water for a long time. Most of the time, we have to drink impure water. As a result, many students become sick every day. They suffer from diseases like diarrhea, dysentery, cholera, etc. We therefore pray and hope that you will be kind enough to arrange safe drinking water for us. Sincerely yours, লিমন। এই লিমনের জায়গায় তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে লিমা ব্যবহার করবে, কারণ ওখানে লিমা অথবা লিমন নামটা উল্লেখ করা আছে। আর যদি ছেলে হয়ে থাকো অবশ্যই লিমন ব্যবহার করবে, তোমার নাম দেবে না কোন অবস্থাতেই। অন বিহাফ অফ দি স্টুডেন্টস অফ শ্রীপুর কুমারী হাই স্কুল, শ্রীপুর। সো প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। প্রিয় বন্ধুরা, যদি সাবস্ক্রাইব করে নাও, তোমাদের জন্য ইন ফিউচারে আমি কিন্তু অনেক কার্যকরী, সুন্দর এবং মানসম্মত স্ট্যান্ডার্ড ক্লাসগুলো নিয়ে আসবো, ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাকে সেখানে ওপেনলি দেখতে পাবে যে আমি ক্লাসগুলো কিভাবে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো মতো পড়ালেখা করবে, অ্যাসাইনমেন্ট গুলো সুন্দরভাবে তৈরি করবে, সময়কে কোনো অবস্থাতেই অপচয় করবে না। প্রিয় বন্ধুরা, পড়ার মাঝেই কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু পস্তাতে হবে। প্রিয় বন্ধুরা, এই বন্ধের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। সো প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।